আমরা এতক্ষণ ডাটা ইন্টারসেপশন সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ডিডস অ্যাটাক। ডিডস অ্যাটাক কীভাবে সাইবারে অপরাধ হয়, সাইবার অপরাধ সেই বিষয়ে। কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ওই ব্যক্তিকে করেন, তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে কথা বলা কঠিন হয় এবং এতে সময়ও ক্ষেপণ হয়, কারণ তিনি কোনটি রেখে কোনটি বলবেন তার খেই হারিয়ে ফেলেন। ঠিক একইভাবে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা ডিডস হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটকে অ্যাটাক করা। ডিডসের পুরো নাম কি? ডিনায়েল অফ সার্ভিস। ডিডসের পূর্ণ নাম হচ্ছে ডিনায়েল অফ সার্ভিস। জি, এটা কিভাবে কাজ করে আমি আবার বলতেছি। যদি একাধিক ব্যক্তি একই সময়ে অনেকগুলো প্রশ্ন করে তাহলে কি হয়? একটা বিরক্তির উদ্বেগ হয় না, বা সঠিক প্রশ্নটা অনেক সময় দেওয়ার সম্ভব হয় না, মানে কারটার রেখে কারটার উত্তর দেব, একটা হ্যাজিটেশন তৈরি হয়। ঠিক একইভাবে অনলাইনে যে সাইবার ক্রাইম সেটাও একইভাবে করা হয়। ভিকটিমকে একই সাথে অনেকগুলা টার্গেট নিয়ে কাজ করা হয়, মানে ডিডস অ্যাটাক যাকে করা হবে তারা একই সাথে, সাইবার ক্রাইম যারা করে তারা একই সাথে কি করে? তাকে আক্রমণ করে। বুঝা গেল? আচ্ছা, হ্যাঁ, এগুলো তো সাইবার ক্রাইম। এইবার আমরা জানলাম ডাটা ইন্টারসেপশন, জানলাম ডিডস অ্যাটাক। এখন আমরা জানবো হ্যাকিং সম্পর্কে। কি সম্পর্কে? জি, হ্যাকিং সম্পর্কে আমরা ইতিমধ্যে কিন্তু নিচের ক্লাসে হালকা হালকা ধারণা আছে, তাই না? আচ্ছা, তারপরেও আমি বলি। আমরা জানি একজন ডাক্তার অসুস্থ ব্যক্তির অপারেশন করতে ছুরি ব্যবহার করে, আবার একই ছুরি অপরাধী ব্যবহার করে অপরাধ করার জন্য, তাই না? এ তো ছুরির কোনো দোষ নেই। ছুরির কোনো দোষ আছে? ডাক্তার কি করে? অপারেশন করে, রুগীকে কাটে ভালোর জন্য। আবার ওই ছুরি দিয়েই যদি কেউ মনে করো যে তোমাকে ভয়ভীতি দেখালো বা কেটে দিল, খুনে, এরকম একটা অপরাধ না? ছুরির কি কোনো দোষ আছে? হ্যাঁ। আচ্ছা, এটি কেন ব্যবহার করছে এবং কিভাবে ব্যবহার করছে তাই আসল। সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে একটা ওয়েবসাইট, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক কোনো ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ নেয়। সাইবার জগতের এই অপরাধ হলো হ্যাকিং বা ভালো মন্দ উভয় ধরনের হতে পারে। সাইবার ধরনের এই অপরাধগুলো ভালোর দিকে হতে পারে, মন্দর দিকে হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেটের যে অনলাইনের যে বিষয়গুলো, এগুলো তো মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে, তাই না? মানুষ যদি এটা উপকারের জন্য, ভালোর জন্য, নিজের সুবিধার জন্য ব্যবহার না করে তাহলে সেটা অপরাধমূলক হয়ে যাবে, যেটা একটা মন্দ কাজে যদি ব্যবহার করা হয়। ঠিক আছে?